প্রশংসা তার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে রব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে হেফাজত করে, যাচাই করে, বাছাই করে, মনোনীত করে, খুব ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম জায়গা আসা বসার সুযোগ দান করলেন। সে রব্বুল আলামিনের সামনে আমরা কোরআনকে বলে মনটা উজাড় করে সমস্যার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে রব্বুল আলামিন আমাকে আপনাকে হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। এই জন্য আরেকবার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা পৃথিবীর বুকে সবাই গুনাহগার, ঠিক কিনা বলেন? কেউ কম, কেউ বেশি। কেউ কি বলতে পারবে বুকে হাত দিয়ে আমি জীবনে কোনো গুনাহ পারবে? এমন কোন প্লেয়ার আছে? এমন কোন প্লেয়ার? শুধুমাত্র একমাত্র কেবলমাত্র নবী রাসূলরাই কোন গুনাহ করেছিলেন না পৃথিবীর বুকে। বুজুর্গ ব্যক্তিরাও প্রথম জীবনে কম বেশি গুনাহ করেছে, হক্কানি পীর মাশায়েখও করেছে, আলেম ওলামারাও প্রথম জীবনে কম বেশি করেছে মানুষ। এই জন্যই আমরা কেউ কিন্তু বলতে পারবো না যে আমি জীবনে কোনো দিন অন্যায় করি নাই, ঠিক কিনা? একথা কিন্তু বলতে পারবো না। এই জন্যই গুনাহ মাফের জন্য বেশি বেশি করে ইস্তিগফার করতে হবে। কি করতে হবে? ইস্তিগফার করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, অনুতপ্ত হতে হবে, এবং গুনার কাজ থেকে বিরত থাকতে হবে। বেশি বেশি করে ইস্তিগফার করলে অটোমেটিক আমি আপনার গুনার কাছ থেকে ফিরে থাকবো। সুবহানাল্লাহ। তেমনি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটি মাসআলা জানার জন্য পথের মধ্যে রওনা হয়েছে। কোথায়? পথের মধ্যে রওনা হয়েছে। আর আমার আপনার কোন মাসআলা প্রয়োজন হলে হাত বাড়ালেই আলেম ওলামা পাই। আগে কি এমন পাওয়া যেত? পাওয়া যেত না। অনেক দূর দূরান্ত যে একটা মাসআলা তারা জানতেন, শিখে আসতেন। ইমাম হাম্বল আহমদ ইবনে হাম্বল যেতে 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 রাত্র হয়ে পায়ে হেঁটে গেছে, ক্লান্ত হয়েছে। আগেকার যুগে তো এখনকার যুগের মতো যেখানে সেখানে অলি গলিতে রাস্তা ছিল না। ছিল আরো তো এই দেশ মরুভূমির দেশ। আরো প্রান্তিক কি দেশ? মরুভূমি না? এখনো তো মরুভূমির দেশ। এক মসজিদে যে এসে নামাজ আদায় করার পরে খাদেমকে বলতেছে যে রাত্রটা কি এখানে থাকা যাবে? খাদেম বলতেছে যে না, থাকা যাবে না, এটা কমিটির অর্ডার, রাতে এখানে কারোকে থাকতে দেওয়া যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একটা দুই করে আবার সামনের দিকে অগ্রসর হচ্ছে। সামনে আর একটা মসজিদ পেয়েছে। খাদেম মসজিদ আটকায় রওনা দিচ্ছে। সালাম কালাম বিনিময়ের পরে বলতেছে যে ভাই, রাতটা কি মসজিদে থাকা যাবে? না,
থাকা মোটেই সম্ভব নয়। অপরিচিত আরো লোক, উনি তার চেনে না যে ইমাম আহমদ ইবনে হাম্বল কত উচ্চ দরের আলেম, ওই যুগের সর্বশ্রেষ্ঠ আলেম ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। ও তার চেনে না, চেনে চিনলে জড়ি, না চিনলে খড়ি, চেনে না। বাবা উনি যদি চিনত এ হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল, তাহলে মসজিদে তো থাকা করে মাথার পর নিয়ে তাকে লাফাতো, তাকে সম্মান দিত, ইজ্জত দিত, কদর করত, বাড়িতে নিয়ে রাতের খাবার খাওয়াতো, ঠিক কিনা বলে? চেনে না, না এখানে থাকা যাবে না, থাকা যাবে না। কি করবে? শীতের দিন একটা করে সামনের দিকে অগ্রসর হচ্ছে, সামনে দিয়ে দেখে একটি বাজার, একটি বাজার, বাজারের দোকানপাট খোলা। দূর থেকে লক্ষ্য করে দেখেন যে চোলা থেকে আগুন জ্বলতেছে, উপর দিকে আগুনের হিট উঠতেছে, লেলিহান উঠতেছে। আর সারাটা রাত এই চুলার পাশে দাঁড় হয়েই অথবা বসেই রাতটি কাটায় দেব, এই নিয়ত করলো। কি নিয়ত করলো? ঠান্ডার দিন চুলার পাশে সারাটি রাত আমি কাটায় দেব। একটা দোকান করে গেলেন দেবান। ও যুবক ভাইরা, লক্ষ্য করে শোনো, চুলার পাশে যাওয়ার পরে দেখেন একটি যুবক রুটি বলে, আর জিহ্বা সবসময় নড়ে, মুখ সবসময় নড়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল একটু দূরে আছে, বুঝতে পারে না, শুনতে পায় না যে কি বলে। রুটি চুলার পর দেয়, তাও এই মুখ খালি লড়াচড়া করে। কাস্টমার আছে, তাও এই লড়াচড়া করে। কাস্টমারকে রুটি দেয়, তাও এই মুখ শুধু লড়াচড়া করে। বেহুদা ভাবে কোনো কথাবার্তা বলে না। এক পা দু পা করে চুলার পাশে যায় দাঁড়াবে, আর বলে সালাম কালাম বিনিময়ের পরে বলতেছে যে যুবক, রাত্রটা তোমার চুলার পাশে কাটিয়ে দেওয়া যাবে কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। আপনি একজন মুসলমান, আমি একজন মুসলমান, সমস্যা নেই। এই যে ঘরের মধ্যে আমার খেতা কম্বল আছে, এখানে কেন আপনি থাকবেন? ওখানে থাকেন, আপনার খাবার ব্যবস্থা আমি করতেছি, রুটি দেবো, গোশত ভুনা আছে, আপনি খাওয়াবো। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, আল্লাহ তোমার মিলা খেলা খুব বোঝা মুশকিল। দুই জায়গা গেলাম রাত্র থাকার জন্য, থাকার স্থান দিল না। আমি তো হতাশ হয়ে গিয়েছিলাম, রাত্রটি কোথায় কাটিয়ে দেব। অবশেষে চুলার এখানে এসে এখন দেখি যে রব্বুল আলামিন তুমি শুধু থাকারই ব্যবস্থা করলেন না, আমার উত্তম মানের খাবারের ব্যবস্থা করেছো। জোরে বলে সুবহানাল্লাহ। পাশে যাওয়ার পরে এখন ওই যুবক খালি মুখে বলে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহু আকবার। তুমি আমাকে মাফ করে দাও, শুধু খালি এটাই বলে, আস্তাগফিরুল্লাহ। নুরানি চেহারা, রুটি যে বলে এই সময় আস্তাগফিরুল্লাহ বলে, রুটি কোথায় চুলার পর্দায় তাও আস্তাগফিরুল্লাহ। কাস্টমার রুটি দেয়,
আস্তাগফিরুল্লাহ বলে, কাস্টমার লাগায় তাও আস্তাগফিরুল্লাহ, টাকা নেয় আস্তাগফিরুল্লাহ, ক্যাশে টাকা রাখে তাও আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদের দেহাত বলেন, হে যুবক, তুমি শুধু আস্তাগফিরুল্লাহ বলতেছো, আস্তাগফিরুল্লাহ বলতেছো, এইটাতে তুমি কি পেয়েছো? খালি শুধু এইটাই, এই বাক্যটাই তুমি ব্যবহার করো। হে পতি, আপনার তো আমি চিনি না, এই আস্তাগফিরুল্লাহ পড়ে আমি জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চেয়েছি আমি তাই পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার সব দোয়া কবুল করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানিয়েছেন। মুস্তাজাবুদ দাওয়াত বলা হয় ওই ব্যক্তিকে যার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি করেন না? ফেরত দেন। মুস্তাজাবুদ দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানিয়েছেন। কিন্তু হে পতি, আমার একটা দোয়া এখনো কবুল হয় নাই। কয়টি দোয়া? কয়টি দোয়া? একটি। সে দোয়াটা কি তোমার? আমার বাবার মুখে শুনেছি, এই জামানার বড় শ্রেষ্ঠ বুজুর্গ আলেম আছে ইমাম আহমেদ ইবনে হাম্বল, তাকে দেখা আমার খুবই ইচ্ছা। আল্লাহ, তাকে যদি আমি দেখতে পারতাম, দোহা আমি তার সঙ্গে লাগিয়ে দিতাম, মোসাফা করতাম, কোলাকুলি করতাম, আমার দিনটা ঠান্ডা হয়ে যেত, আমার সব আশা পূরণ হয়ে যেত। যুবককে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, হে যুবক, তোমার এই দোয়া কবুল হয়েছে। তুমি এতদিন যাবৎ যাকে খুঁজতেছ, তোমার চোলার পাশে এসে দাঁড়িয়ে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, ও বাবাজিরা, দিনের পর দিন, রাতের পর রাত আমরা অনেকে ইকরামি ফাতরামির মাধ্যমে অনেক গুনার কাজ করে ফেলছি, কিন্তু অনুতপ্ত হই না। আছে না অনেকে গুনার পর গুনার শুধু খালি করেই চলছে, করেই চলছে, করেই চলছে। এই গুনাহ যে কবে শেষ হবে এর কোন কুল কিনারা নাই, নিয়ত নাই যে কবে আমি পরিবর্তন হব। কিন্তু এই যুবক বাবা কোন গুনাহ কাজ করে না, তবু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। গুনাহ কাজ করে না, তাও কি বলে আমাকে মাফ। নবী রাসূলুল্লাহ কোন গুনাহ কাজ করতেন না, তাও বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করতেন, আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। ঠিক কিনা বলেন? আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন কোন গুনাহ ছিল না, গুনাহ কাজ করতেন না, আল্লাহর ইবাদত করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট আগেই দিয়েছিলেন। সে সব ছিল রাতের আরামের ঘুমকে হারাম করে রাত জেগে জেগে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করতেন। দাঁড়া দাঁড়া নামাজ পড়ার কারণে সকালবেলা জুতা পরিধান করতে যেতেন, জুতা পায়ের মধ্যে ঢুকত না, পা মুবারক খুলে যেতেন দাঁড়া হয়ে থাকার কারণে। আল্লাহু আকবার। এই জন্য বাবা আমি আপনি কিন্তু বলতে পারবো না যে আমি জীবনে কোনদিন গুনাহ করি নাই, বলতে পারবো?
अगर खाही हमें सीनी बाखुदा अगर खाही बांदिनी बाखुदा गुना सीनी दरहुजूरे আউলিয়া। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন পৃথিবীর বুকে এমন কোন ব্যক্তি নাই বুকে হাত দিয়ে বলতে পারবে না জীবনে আমি কোনদিন গুনাহ করি নাই। কিন্তু আমাদের দেশে টাঙ্গাইল জেলার লতিফ সিদ্দিকী নাম কি? নাস্তিক। কি? লতিফ সিদ্দিক নাস্তিক। এই জিনিসটাই জানোয়ারটা বলে আমি জীবনে কোনো দিন গুনাহ করি না। বলে নাও গোবিন্দা পাপ থেকে মাথা পর্যন্ত ওই খালি গুনাহ গুনাহ। রসুলের কোনো সুন্নাত নাই, মুখে কোনো দাড়ি নেই, পেট সাফ করে বেড়ায়। আবার বলে কি আমি জীবনে কোনো গুনাহ। দেখছেন কত খারাপের খারাপ, গুনার মধ্যে ডুবে আছে। এই জানোয়ারটা বলে যে আমি কোনো গুনাহ করি। জানোয়ার কি জন্য বললাম? তাহলে বলে আসবেন হলো ঠিকই আপনি বলেছেন, আমি বলি না, আল্লাহ বলে। কে বলে? ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আদাল্ল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে। কে বলে? আল্লাহ কিন্তু বলেছে, এই জন্য আমি জানোয়ার বললাম। এই সমস্ত খাসলাত থাকলে জানোয়ারের থেকে আরো খারাপ। আমি তো জানোয়ার বললাম, কথা বুঝে আছে? আল্লাহ বলতেছে এরা জানোয়ারের থেকেও আরো খারাপ। লাহু কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের আমি কলব দিয়েছি, আত্মা দিয়েছি, বোঝার ক্ষমতা দিয়েছি, বুঝেও সে বলেন বুঝেও সে বোঝে না। আমি যার চক্ষু দিয়েছি ভালো জিনিস দেখার জন্য, ভালো জিনিস দেখালে খালি খারাপ জিনিস দেখে। কান দিয়েছি শোনার জন্য, ভালো জিনিস শোনে না, খালি খারাপ জিনিস শোনে। কয়টি পয়েন্ট গেল? কয়টি? এই তিন শ্রেণীর ব্যক্তিরা কেমন? উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল। ইয়া কেমন? গাফেল। উলাইকা হুমুল গাফিলুন, চারটে জানোয়ারের থেকেও আরো নিকৃষ্ট। বলে নাউযুবিল্লাহ। এই জানোয়ার বলে হজ করতে মানুষ যায়, খামাখা যায়, এমনি যায়, খামাখা টাকা পয়সা গুলো খরচ করিয়ে ওই দেশ বেড়া ঘুরে ঘুরে আবার চলে আসে। বলে নাউযুবিল্লাহ। ও কি কোনো আলেম? কোন মুফতি সাহেব? যে ব্যক্তি বলতে পারে আমি জীবনে এখনো বলে আমি জীবনে কোনো গুনাহই করি না, তাহলে আমি কিসের তওবা করব, কিসের আমি আল্লাহর কাছে দোয়া করব? বলি নাউযুবিল্লাহ। এই সমস্ত লোকের মুখ দিতে এই কথাই বের হবে হজ করে কোনো লাভ নাই। আল্লাহ বলতেছে যে যাদের অর্থ সম্পদ আছে, কি আছে, তাদের বাইতুল্লাহ শরীফ পর্যন্ত যে আসার যাদের ক্ষমতা আছে তাদের উপরে হজ খরচ হুকুম কাজ। আর এই শয়তানটা বলতেছে ওখানে খামাখাই উদ্ভবী বেড়ায় করে আসে। বলে নাউযুবিল্লাহ। কথা বুঝে আছে? বাবারা দেখেন, আমার মতো আপনার অত শত শত হাজার হাজার মানুষ আছে দিনের পর দিন রাতের পর রাত গুনাহ করে চলছে, কিন্তু এই গুনাহ থেকে বাঁচার জন্য একটু চিন্তা ভাবনা করি না। কি করি না? একটু চিন্তা ভাবনা করি না। এই জন্য বাবা আস্তাগফিরুল্লাহ যদি বেশি বেশি আমরা পড়ি, গুনাহের মধ্যে যদি লিপ্ত থাকি রে বাবা, ওই গুনাহ থেকে আমাকে আস্তাগফিরুল্লাহ বাঁচায় আনবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই ব্যক্তি মুখে এই কথা বলবে, আর কেমন করে সে পাপের কাজে লিপ্ত হবে? ঠিক কিনা বলেন? এই জন্য তার দ্বারা কোনো গুনাহ করা সম্ভব নয়। এই জন্য আমরা কি বলি? আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করবো ইনশাআল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, জবরদস্ত সাহাবী, অনুগত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
মাগরিবের নামাজ পড়ে বের হয়ে চলে যাচ্ছে। একটু দূর যাওয়ার পরে একটি মহিলা আবু হুরায়রা লক্ষ্য করে বলতেছেন যে, হে আবু হুরায়রা, আমি একটি মাসআলা তোমার কাছে জানতে চাই। এদিকে শোনা, এদিকে শোনা। তুমি বেগানা মহিলা, আমি বেগানা পুরুষ, ফাঁকে থেকেই বলো, যা কিছু বলবে বলে, যা কিছু বলবে ফাঁকে থেকেই বলো। হে আবু হুরায়রা, আমি জীবনে এমন একটি পাপ করেছি, এটা আমার মাওলা ছাড়া আর কেউ জানে না। আমার সন্তানেরা মনে করে আমার মায়ের মতো আর পৃথিবীর মতো কেউ নিষ্পাপ নাই। আমার স্বামী মনে করেন আমার স্ত্রীর মতো নিষ্পাপ স্ত্রী আর পৃথিবীর লোকে কেউ নাই। আমার বাপ মা মনে করেন আমার মেয়ের মতো এত পর্দাশীল, এত নিষ্পাপ মেয়ে আর পৃথিবীর মধ্যে দ্বিতীয় আর কোন মেয়ে নাই। কিন্তু আবু হুরায়রা, আমি এমন একটি পাপ করে ফেলেছি আবু হুরায়রা, এই পাপকে আমার ভিতরে জ্বালাইয়া পোড়াইয়া আর করে ফেলেছি। আমি যে সময় খেতে যাই ওই খানাও আমাকে বলে, তুমি আমাকে ভক্ষণ করো না, তুমি তো পাপী। আমি যে সময় পানি পান করতে যাই এই সময়ের পানিও আমার কাছে লাগে, যাবো এই মহিলা, হে আল্লাহর বান্দি, আমাকে তুমি পান করো না, তুমি পাপী। আমি জমিনের উপরে হেঁটে যাই, আমার থেকে মনে হয় জমিন আমাকে বলতেছে, তুমি জমিনের বুকে তুমি আর হেঁটো না। আর আসল কথা কি আল্লাহর বান্দি, তুমি বলো, তুমি জীবনে কি পাপ করেছো তুমি বলো। আবু হুরায়রা, তুমি শোনো, সবার চক্ষু ফাঁকি দিয়ে আমি জীবনে জিনা করে ফেলেছিলাম এক রাখালের সঙ্গে। কার সঙ্গে? রাখালের সঙ্গে জিনা করার পরে এটি আমার বাচ্চা আছে। এই বাচ্চাটি ভূমিষ্ঠ হওয়ার পরে সবার জানতে আমি পাহাড়ের পদদেশে যে এই বাচ্চাকে গলায় টিপ দিয়ে মেরে, পাথর চাপা দিয়ে মেরে ধরে আসছি। হে আবু হুরায়রা, আমি রাতে ঘুমাতে যাই, আমাকে এই বাচ্চা মনে হয় যে আমাকে কেন তুমি হত্যা করলে, আমি তো নিষ্পাপ। আমার কি অবস্থা হবে এখন? আবু হুরায়রা, আবু হুরায়রা শোনার পরে বলে, ভিক্ষা ভিক্ষা, হ্যাঁ মহিলা, তুই আমার এখান থেকে দূর হয়ে যাও, তুমি হালাক হয়ে গিয়েছো, বাদ হয়ে গিয়েছো, তুমি ঠিক কাজ করেছো। তুমি যে জিনা করেছো তারপরে আবার বাচ্চাটা হয়েছে, বাচ্চাটা নিষ্পাপ, কেন তুমি মানলে? আমার চোখের সামনে থেকে তুমি দূর হয়ে যাও। মহিলা চলে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের দরবারে এসে আল্লাহু আকবার, পাপের কাজ করলে কেউ না দেখলে দেখে কে? আমার আল্লাহ কোরআনে বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, কেউ যেটা না দেখে আমি সেটা দেখি। আল্লাহ কি বলে? সবার চক্ষু তুমি ফাঁকি দিতে পারবে, আমি মাওলা চক্ষু তুমি করার সময় ফাঁকি দিতে পারবে না। তুমি রাতে অন্যায় করো অথবা দিনে করো, রাতের অন্ধকারে করো অথবা আলোতে করো, সবার চক্ষু ফাঁকি দিতে পারবে, আমি মাওলা চক্ষু তুমি ফাঁকি দিতে পারবে না। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, ফাঁকি দেওয়া যাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের দরবারে চলে যে ঘটনাগুলো ঘটেছে, তুমি কি করেছো ওই মহিলা? আমি ভিক্ষার দিয়ে তাকে তাড়িয়ে দিয়েছি। তুমি কি করেছো? এই মহিলা তখন এই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে।
আর তওবার আয়াত নাযিল হয়েছে, জোরে বলি সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। কেউ যদি গুনাহের কাজ করে, করার পর যদি তপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, দুই চোখের পানি ফেলে ফেলে কান্দে, আমার মাওলা তার পিছনের সব গুনাহ মাফ করে দেয়, জোরে বলে সুবহানাল্লাহ। আবু হুরায়রা, তুমি ধিক্কার, আমার এখান থেকে তুমি চলে যাও। আরে আমি কি করলাম? তারপরের দিন বাজারে চলে গিয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাইকের মতো বাবারে হাত এমনি করে বাজারে যে বলতেছে, গতকালকে আমার কাছে কি মাসালা করার জন্য কে গিয়েছো, আমার সামনে চলে আসো। বারবার বলে, কিন্তু কেউ পাওয়া যায় না, কেউ আসে না। অনেকক্ষণ পরে একটি মহিলা আসলো, দেখা গেল ওই আগের দিনে ওই মহিলা, জোরে বলি সুবহানাল্লাহ। আবু হুরায়রা, তুমি বলে আমাকে খুঁজছো, আমি লোক মারফতে শুনলাম আবু হুরায়রা এত সুন্দর মানুষ, এত ঠান্ডা মানুষ, আল্লাহ রাসূলের অনুগত সাহাবা, ঠান্ডা সাহাবা, এত সুন্দর ভদ্র সাহাবা, অন্য কেউ নাই। সে বাজারে এরকম ভাষণ দিয়ে দিয়ে বলতেছেন, গতকালকে আমার কাছে মাসালার জন্য কে গিয়েছো, আমার সম্মুখে চলে আসো, আমার সম্মুখে চলে আসো। আমি শোনার পরে চলে আসলাম, কি হয়েছে আবু হুরায়রা তুমি বলো। হে আল্লাহর বান্দা, তুমি যে অনুতপ্ত হয়েছো, দুই চোখের পানি ফেলে ফেলে কাঁদছো, আল্লাহর কাছে তওবা করেছো, আল্লাহ তোমার উপরে রাজি এবং খুশি হয়েছে, জোরে বলে সুবহানাল্লাহ। শুধু রাজি এবং খুশি হয়ে তোমার প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন একটি তওবা আয়াত নাযিল করে দিয়েছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, জোরে বলে সুবহানাল্লাহ। কেউ যদি কোন পাপের কাজ করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে দু চোখের পানি ছেড়ে ফেলে কান্দে আর পেরেশান যদি হয়ে যায়, আমার মাওলা তাকে মাফ করে দেয়, জোরে বলে সুবহানাল্লাহ। তাই বলে কি জিনার কাজ করা লাগবে নাকি? কি করতে হবে? এখন যদি মনে করি জিনা কাজ করে করে তারপরে আবার মাফ পাবো, আল্লাহ তো আপনাদের তখন নাও কবুল করতে পারেন। এই সুযোগ যে আপনি পাবেন, কোন বিরান্তি আছে? এই জিনার পর আপনি মারাও তো যেতে পারেন, এমনকি জিনা অবস্থায় তো আপনি মারা যেতে পারেন, ঠিক কিনা বলেন? পৃথিবীর মধ্যে কত এরকম হিস্টোরি আছে, জিনা ব্যবস্থা করতেছে, একাষ্ট হয়ে গেছে। আমার এক উস্তাদ ছিল জাঙ্গালিয়া মাদ্রাসায়, সুফি হুজুর বলে পরিচিত, এখনো আছে কিনা, চাকরি শেষ হয়ে গেছে আমি জানি না। এই জাঙ্গালিয়া মাদ্রাসা নওপাড়ার বাজারের পাশে। উনি এরকম আমাদের একদিন পড়াতে যে পড়ার প্রসঙ্গে এরকম আসছে, উনি বললো বরিশাল একটা ঘটনা ঘটেছিল, যিনি ব্যভিচার করতে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন দুই চোখে অ্যাটাচ করে দিয়েছিল, আর করছিল না, বলে নাউযুবিল্লাহ। ও যুবকেরা, ও যুবকেরা, তুমি যদি এখন মনে করো আমি এই জিনা ব্যভিচার করবো, করার পরে আমি নকশা হওয়ার জীবনে আর এটা করবো না, তোমার জীবনে অ্যাটাচ আল্লাহ করতে পারে, ঠিক কিনা বলেন? তুমি জিনা করেছো, তুমি বিধবা হয়েছো, কিন্তু তুমি এই তওবা করার সুযোগ পাও নাই। এই জন্যই যুবকেরা, ও মা বোনেরা, এই কাজ তো করা দূরে থাক, এই কাজের ধারেও যাওয়া যাবে না, ঠিক কিনা বলে? নাকি করা যাবে? এই কাজ থেকে কি করতে হবে? বিরত থাকতে হবে। আল্লাহু আকবার। তওবা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে কত রাজি খুশি হয়ে যায়। পিছনের সব গুনাহগুলো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম, জোরে বলে সুবহানাল্লাহ। আমার খুব শুরুতে আমি এটা বলছি, বাবা, কেউ যদি তওবা করে
পিছনের গুনাহ যদি তার মাটির থেকে আসমান পর্যন্ত হয়ে থাকে, হাত তওবা করলো, জীবনে আর সে পাপের কাজের দিকে অগ্রসর হলো না, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই পাপগুলিকে কি করেন? নষ্ট করেন না। ওই পাপগুলি তার আমলনামায় সওয়াবে লিখে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। ওই পাপগুলি কি করেন? আল্লাহ ফেলে দেন না, এমন ভাবে খুশি হয়ে যায় যে পাপগুলি আমার তার আমল নামায় সওয়াবে লিখে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমরা যদি কোনো পাপের কাজ করে ফেলি, সঙ্গে সঙ্গে তওবা করব। কি করব বলেন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি এটা বারবার করলাম, আবার পাপ কাজ করলাম, চলবে না। এই দোয়া করতে হবে, আর পাপের কাজ থেকে বিরত থাকতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে, আর পাপের কাজ থেকে বিরত থাকতে হবে। এই জন্য বাবারে, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত বুজুর্গ ব্যক্তি ছিলেন, উনি হজ করতে গেছেন। সবাই লাব্বাইক ইয়া আল্লাহ, লাব্বাইক, কাবা ঘরের কাছে যে লাব্বাইক বলতেছেন। ওই চিন্তা করতেছে, আমি হজ করতে আসছি, আমার হজ কবুল হলো কি না হলো, এবং এই সমস্ত লোকের হজ কবুল হলো কি না হলো কেমনি করে আমি জানবো? এরকম চিন্তা ভাবনা গবেষণা করতে 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 ঘুমায় গেছে। ঠিক আছে, ঘুমায় গেছে। ঘুমানোর পরে স্বপ্ন দেখতেছে, হে মালিক ইবনে দিনার, সবার হজ কবুল হয়েছে, কিন্তু একটি ব্যক্তি হজ কবুল হয় নাই। এই ব্যক্তি হচ্ছে বাড়ি বসরা নগরীতে। কোথায়? বসরা নগরীতে। তার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে হারুন বখলি। মুহাম্মদ ইবনে হারুন বখলি নাম। তার হজ আল্লাহ কবুল করেন নাই। কোথায় আছে, কিভাবে আছে, কোন জায়গায় আছে, স্বপ্নের মধ্যে এগুলি তাবিজ করতেছেন। বলে দেওয়া হলো অমুক জায়গায় এক তাবু আছে, বসরা নগর থেকে আছে, ওই তাবুর মধ্যে ওনাকে পাওয়া যাবে। সকালবেলা উঠে মালিক ইবনে দিনার চলে গেছেন, যে তাকে খুঁজতেছেন। আপনার এখানে কি মুহাম্মদ ইবনে হারুন বখলি আছে? হ্যাঁ হ্যাঁ আছে। আপনার নাম কি? বলতেছেন আমার নাম হচ্ছে মালিক ইবনে দিনার। হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি মালিক ইবনে দিনার খুব বুজুর্গ ব্যক্তি, খুব ভালো ব্যক্তি। তুমি তো এখানে নাই। উনি মুহাম্মদ ইবনে হারুন বখলি জাবালে কুবাইস, জাবালে রহমতের পাহাড়ের পদদেশে ওখানে যে দোয়া করতেছে। আমাদের উনি লিডার বস, আমাদের উনি কি লিডার বস। এই কাফেলা উনি পরিচালিত করেন। উনি জবরদস্ত বুজুর্গ। সাথীরা কি বলতেছেন? উনি জবরদস্ত বুজুর্গ। আমাদের জীবনে পর দেখছি উনি সারা রাত্র নামাজের মধ্যেই কাটিয়ে দেয়, সারা রাত্র নামাজের মধ্যে কাটিয়ে দেয়, দিনে আবার রোজা রাখে। এবার সে কোথায়? অমুক জায়গা। এক পা দুই পা করে আগানোর পরে যায়, দেখেন একটা হাত নাই, হাতে অর্ধেক নাই আর অর্ধেক আপনার এক হাত উঠা করে আকাশের দিকে উঠা করে মুহাম্মদ ইবনে হারুন বখলি বলতেছে, রব্বুল আলামিন, সবাই জানে আমি নিষ্পাপ, আমার মতো ভালো ব্যক্তি আর পৃথিবীর বুকে কেউ নাই। আমার আত্মসমর্পণ করে, আমার বিনম্রতা জানে, আমার পাপ বিলাসী জানে, আমার এই তাবুর সবাই জানে, আমার দেশের সবাই জানে, আমার মতো বুজুর্গ আর পৃথিবীর বুকে কেউ নাই, আমার মতো নিষ্পাপ আর কেউ নাই। কিন্তু মালিক, তুমি তো জানো আমি জীবনে একটি পাপ করে ফেলেছিলাম। এই পাপ মোচন হয়েছে কিনা আমি জানি না। এই কথা বলে বলে কাঁদছে, ফুপায়া ফুপায়া কাঁদছে। পিছন থেকে মালিক ইবনে দিনার বলতেছে, আসসালামু আলাইকুম। কি বলতেছে? আসসালামু আলাইকুম হে আল্লাহর ওলি, আমি মালিক ইবনে দিনার। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভালো। আপনি তো একজন আল্লাহর বুজুর্গ,
ভালো ব্যক্তি ছেলে ভালো ব্যক্তি, খারাপ ব্যক্তি ছেলে খারাপ ব্যক্তিকে। এটাই তো পৃথিবী নাকি? ভালো ব্যক্তি ভালো ব্যক্তির সঙ্গে সম্পর্ক, খারাপ ব্যক্তি খারাপ ব্যক্তির সঙ্গে সম্পর্ক। কি ঠিক কিনা বলেন? বলতেছেন যে আপনি কতদিন যাবত এইরকম আপনি হজ করতেছেন? 40 বছর যাবত। কত? আপনি কি হজ কবুল হয় না? না, আমার হজ কবুল হয়। আমি যে সময় ঘরের পাশে গিয়ে বলি লব্বাইক ইয়া আল্লাহ, কে যেন বলে লা লব্বাইক, লা লব্বাইক, তোর হজ কবুল হবে না। এবারে কেমনে দিন আমার হজ্জের কবুল হয় না। এই সময় বলতেছেন মালিক দিন, আপনি জীবনে কি পাপ কাজ করেছেন? আমি জীবনে একটি পাপের কাজ করেছি, যত সম্ভব এর কারণে আল্লাহ হজ কবুল করছে না। কি পাপের কাজ করেছেন বলেন? যুবক সময় আমি বন্ধু বান্ধব পাল্টানে করে আমি মদ পান করতাম, খুব দুষ্ট ছিলাম, পাপি ছিলাম। একদিন শাবান মাসের শেষ তারিখ 29 তারিখ ওই রাতে মদ পান করে আমি বাড়িতে মাতাল অবস্থায় চলে আসছি। আমার বুড়ি মা বলতেছে তুই কি আর ভালো হবি না? আজকে শাবান মাসের শেষ, আজকে রাতে মানুষ রোজা রাখার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর তুই মদ পান করে তুই ধরতে ধরতে আসছিস। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি কি করলাম? আমার মাকে যে আমি থাপ্পড় দিয়ে দিলাম। বলে না শুনে, আমার মা আবার একই কথা বলতেছে তুই কি ভালো হবি না, তুই কি ভালো হবি না। আমার শরীর আরো বিনাশটা খারাপ হয়ে গেল। অবশেষে আমি কি করলাম? আমার মাকে নিয়ে আমাদের বড় চুলা ছিল, ওই যুগে বাবারে গম এবং জব গরম করা হতো, ওইটা সিদ্ধ করে করে মানুষ খাইতো। চুলার আগুনটাও দাও করে জ্বলছে। আমার মা বুড়া, আমি যুবক ছেলে এরকম করে করে দিয়ে ওই চুলার মধ্যে আমি ছেড়ে দিই। বলে নাও দুবিল্লাহ। আমার মা কত কাছে করেছে, কিন্তু আমি সারি নাই। ওই আগুনের মধ্যে আমার চোখের সামনে শেষ হয়ে গেল। সকালবেলা এখন উঠে আমি তো সেন্স আমার ফিরে আসছে। মদ খাইলে যে ব্রেন বিগড়ে যায়। সকালবেলা এখন আমি ঘরে যাই, আমি যে দেখি আমার স্ত্রী ওই পাশ থেকে শিকল দিয়ে দরজা খুলতে বলে আমার স্ত্রী ভয় পাচ্ছে যে আমার তো নাকি আবার মারবে, আমার তো নাকি আবার মারবে। ভয়ে ভয়ে আমি দরজা করে দিলাম। আমার মা তো কেন? তোমার মা হলে তুমি রাতে ঘটনা ঘটাইছো? বলো কি? হ্যাঁ, চুলার কাছে যায় দেখে আসলে মাংসগুলি সব খুলে পড়ে গেছে, হাত দিয়ে সার হয়ে ওখানে পড়ে আছে। শাহাদত কালেমা শাহাদত করতে করতে মৃত্যুবরণ করেছে। আর বলেছে আল্লাহ তুমি দুনিয়ার বুকে আমার ছেলের এই বিচার করো না, আখিরাতে করো। বলে নাও আলহামদুলিল্লাহ, আখিরাতে তুমি এই বিচার করো, শেষ করে দেবেন। এই কারণে এই অবস্থা। আমি নিজেকে নিজে আক্ষেপ দিতে পারলাম না, ভিক্ষার দিয়ে আমি বললাম যে আমার হাতে যে হাতকে আমি এটা করেছি, প্রহার করেছি, এই হাতে আমি রাখবো না। সঙ্গে সঙ্গে আমার বাড়ির তোরাল ছিল, আমি হাত দেখেন হাত পর্যন্ত কেটে ফেলেছি। সেই দিন থেকে আমি পরিবর্তন হয়ে গেছি। আমি 40 বছর যাবত আমি তাহাজ্জুদ নামাজ রাতে করে কাটাই দিই, দিনে রোজা রাখি। আমি যখনই আল্লাহর ঘরের পাশে এসে বলি লাব্বাইক ইয়া আল্লাহ, বলি কে যেন বলে না রে না, লা লাব্বাইক লা লাব্বাইক, তোর হজ কবুল হবে না, তোর হজ কবুল হবে না। সবাই তো জানে আমি একজন বুজুর্গ, আমার মতো আর কোন বুজুর্গ অবশ্য ব্যক্তি পৃথিবীর বুকে নাই, এত নিষ্পাপ নাই। মালিকের দিনার বলছে ঠিক আছে, আমি একটি আপনার কিছু বাতায় যাই, আপনি এগুলি করবেন। আস্তাগফিরুল্লাহ আপনি 1000 বার রাতে বিছানায় গিয়ে পড়বেন, আর 100 বার দুরূদ শরীফ পড়ে আপনি ঘুমায় যাবেন। এই মালিকের দিনার আমার চোখে তো ঘুম আসে না, আমি বিছানায় গেলে আমার চোখে ঘুম আসে না। ঠিক আছে, ঘুম না আসলো, এই বিছানার পায়ে বসে বসে আপনি জাগ্রত অবস্থায় আপনি 1000 বার আস্তাগফিরুল্লাহ বলবেন, আর 100 বার দুরূদ শরীফ পড়বেন। পড়তে 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 ঘুমায় গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ঘুমায় গেছে, স্বপ্নের যুগে এখন দেখতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হে আল্লাহ, মুহাম্মদ ইবনে হারুন বখলি
তোমার দোয়া আমি আল্লাহ কবুল করেছি। জোরে বলিস সুবহান। বাবারে, আমরা গুনাহ যদি কোনো কারণবশত করেই ফেলি, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ব, আল্লাহর কাছে দুই চোখের পানি ফেলে ফেলে কাঁদবো, মাফ করে দেবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এটা কিন্তু করা যাবে না সারা জীবন আস্তাগফিরুল্লাহ পড়বা, পাপ কাজ করবো, আস্তাগফিরুল্লাহ পড়বো, পাপ কাজ করবো, করা যাবে? করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ঘটনাগুলি জীবন পরিবর্তন হওয়ার ঘটনা, বাবা যারা বেশি বেশি পাপের কাজ করেন, এই সমস্ত ঘটনা শোনার পরেও যদি ফিরে না আসেন, তাহলে আর কবে আপনি ফিরে আসবেন? যাদের মধ্যে এই সমস্ত স্বভাবগুলি আছে, আল্লাহ এই সমস্ত স্বভাব থেকে ফিরে এসে ভালো কাজ করার তৌফিক দান করুন। নামাজি বানা আল্লাহ রাসূলের পথে আসার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু